কখনো ভাইরাল হতে চাইনি, ভাইরাল আসলে হয়ে গেছি। যে দেশে যাই সে দেশে একটু অফার পাওয়া উচিত। আমার সবাইকেই ভালো লাগে। অনেকদিন পরে না তো দেশের বাইরে লাইক আমি গত মাসে ছিলাম বাট কাজ করি না অনেকদিন। আমার আব্বু একটু সিক ছিল, দ্যাটস ওয়াই মানে করা হয় নাই, আবার স্টার্ট করা হলো। যাই খুব ভালো আছে, খুব ভালো। অনেকদিন পর দেখা হয়েছে বন্ধুর সাথে, লাইক হাত দিল, খুব ইমোশনাল হয়ে গেলাম। তো ওই ফিলিংসটা ডিফারেন্ট। অফকোর্স কান্নাকাটি করা উচিত, কারণ দেশ ওর না সবার আর কি, বাংলাদেশের মানুষের। তো যা কান্নাকাটি করা তো আসলে নর্মাল ব্যাপার। অনেক দিন হয়ে গেছে, ইটস লাইক ইটস বিং আ লং মেবি 8 months অলমোস্ট। সো অবশ্যই খারাপ লাগে, কারণ আমি 3 মাস দেশে ছিলাম না, দেশের সিচুয়েশন একটু খারাপ থাকার কারণে। বাট আমি যখন আসছি, আমার জাস্ট এয়ারপোর্টে নামার পরে আমার যে ফিলিংসটা ছিল ওটা পুরোটাই ডিফারেন্ট। দুবাইয়ের যে ইস্যুটা, আসলে দুবাই অনেক গসিপ হয় যে নায়িকার ওখানে অনেক ইনভলভমেন্ট হচ্ছে অন্য কোনো কাজে। তো সেই জায়গাতে মিষ্টি যেহেতু দুবাইয়ে কাজ করছে রেগুলার বা থাকছে, মিষ্টি আসলে কি করছে সেখানে? অ্যাকচুয়ালি দুবাইতে তোমার 7 years হয়ে গেছে অলমোস্ট পিয়ার। সো মানুষ এখন কেন আমাকে দুবাই নিয়ে বলতেছে গত 1 বছর ধরে আমি জানি না। আমাদের ওখানে ফ্যামিলি কিছু বিজনেস আছে এন্ড আমার ক্লিনিক আছে, সো ওই পারপাসে আমাদের যাওয়া লাগে। আর আমাদের লাইক ক্লিনিকের অলমোস্ট, আমার যে ক্লিনিক ওইটাও কিন্তু অলমোস্ট 3 years হয়ে গেছে। আমাদের এখন রেনোভেশনের কাজ চলতেছে, দ্যাটস ওয়াই এই জন্যই 3 মাস ওখানে থাকা ছিল। আচ্ছা, এর আগে দেশে যখন মিষ্টি এসেছিল তখন বলেছিল যে আসলে সে অনেক শেখদের অফার পায়, তো এই মাঝখানে কি শেখদের অফার পেয়েছে? যে দেশে যাই সে দেশে একটু অফার পাওয়া উচিত, তাই না? আনমেরিড পার্সন সবাই অফার দিবে, এটা তো খুব ভালো। আমাকে অফার দিলে আমি খুব এনজয় করি। যারা অফার দিচ্ছে সেগুলো মাঝখানে কি আসলে মিষ্টির পছন্দের কেউ আছে বা পছন্দ হয়েছে, এমন কিছু হয়েছে? আমার সবাইকেই ভালো লাগে, কাকে পছন্দ যায় না, বাট ইটস ওকে। দেখা যায় কাকে পছন্দ হয় বা না হয়, এটা পরের কথা। আমি তো বলি না যে শেখদের আমার পছন্দ, আমাকে পছন্দ হইতে পারে, এটা তো ভালো। একটা আর্টিস্ট বা একটা নায়িকাকে সবাই পছন্দ করবে, এটাই তো অনেক বড় ব্যাপার। না আসলে নায়িকা বা আর্টিস্ট বা সুন্দর মেয়ে হয়ে কোনো লাভ নেই। আমি যে আমার এভরিডে অনেক প্রপোজাল আসুক, বাট একসেপ্ট করা তো ডিফারেন্ট ব্যাপার, সেটা আমার উপর। গুঞ্জন তো সাকিবকে নিয়েও ছিল, চলছে এখনো। সাকিবকে নিয়ে যে গুঞ্জন নাই তা কিন্তু না, জায়েদকে নিয়ে চলতেছিল, শেখ নিয়ে চলতেছে, লাইক সব জায়গা। এখন আবার ইউএসএ নিয়ে চলতেছে, চলতে থাকে, গুঞ্জন তো থাকবে। এখন যেভাবে গুঞ্জন চলছে, তাহলে তো সব দেশে একটা একটা করে রাখতে হবে। আমি নায়ক বিয়ে করবো কি করবো না সেটা কখনোই বলি না। বিয়ে প্রসঙ্গবাদ বা কাজের ক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন? না, আমি সাকিবকে এগিয়ে রাখবো অফকোর্স। আর সেকেন্ড অফকোর্স বাপ্পি, হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, দ্যাটস ওয়াই। সাইমন আছে, সিয়াম আছে, শুভ আছে, তারা কেন নয়? ওরাও আছে, মানে এখন একটা ব্যাপার থাকে না যে পারিবারিক ব্যাপার, ফ্রেন্ড। সো ফ্রেন্ডকে তো অবশ্যই মানুষ আগে রাখে। ওর সাথে আমার ফার্স্ট ছবি ওর সাথে করা ছিল, সো আমি অফকোর্স চাই ও ইন্ডাস্ট্রিতে আবার কাম ব্যাক করুক, লাইক এটাই। সো ওকে আমি ফার্স্ট। জায়েদ খান নয় কেন? জায়েদ খান তোর ফ্রেন্ড বল একটু আগে। জায়েদ খান নয় কেন সেটা তো বলছি যে সাকিবের পরে আমি ওকে রাখবো, কারণ ওর সাথে আমার ফার্স্ট কাজ হয়েছিল। অনেকদিন হয় না, মানে 10 বছর হয়ে গেছে। সো আমি চাই আবার ওর সাথে কাজ করতে। লাইক আমি খুব ছোট ছিলাম তখন শুরু করছি, এখন বড় হয়েছে, এখন ওর আমার কেমিস্ট্রিতে আসলে দর্শক খুব চায়। যখন ওর সাথে আমার ছবি আপলোড দেওয়া হয় তখন। জায়েদের সাথে এখন আমার কোনো কাজ করা হয়নি, হওয়ার কথা ছিল। সো অফকোর্স ওকেও আমি রাখবো, কেন রাখবো না। বর্তমান সোশ্যাল মিডিয়াতে আসলে দেখা যায় ভাইরালের জন্য অনেক কিছু করছে। কেউ হয়তো খোলামেলা পোশাকি ছবি দিচ্ছে, কেউ হয়তো ভাইরাল কথাবার্তা বলতেছে। সেই বিষয়টা আসলে মিষ্টি জাত কিভাবে দেখছে, বা এই যে ফ্লোটা, এই ফ্লোতে কি মিষ্টি জাত কোনো গা ভাসাতে চায়? আমি আসলে কখনো ভাইরাল হতে চাইনি, ভাইরাল আসলে হয়ে গেছি, আপনারা জানেন। সো লাইক আমি খোলামেলা পোশাক আসলে পরার পক্ষপাতী না। যদি আমার লাগে কখনো ডিমান্ড করে ওইটা, সেটা আলাদা, সেটা হলে দেখা যাবে। ওটা হচ্ছে আসলে স্ক্রিপ্ট বা লাইক কি বলে পরিচালক, ডিরেক্টর ডিমান্ড থাকলে দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং, স্টোরির উপর। বাট আমি আসলে ওই মানে ভাইরাল হওয়া সাপোর্ট করি না এখন। আর কি বলছিলাম, খোলামেলা পোশাকের ব্যাপার, খোলামেলা পোশাক আমি কখনো পড়তে চাই না। আমার একটা আমি একটা জিনিস থিঙ্ক করি, সেটা হচ্ছে যে দেখেন যারা ওই যে বোরকা পরে, লাইক শুধু চোখ দেখা যায়, চোখ সুন্দর দেখে কি করে মানুষ, কিন্তু ওর উপরে আরো বেশি অ্যাট্রাক্ট ফিল করে। তো আমি মনে করি খোলামেলা তো সব দেখেই ফেললো, সো ওইটা অ্যাট্রাকশন থাকে।